ইংরাজির এ থেকে জেড পর্যন্ত শেখানোর জন্য কিন্তু এত সমস্যায় পড়তে হয়নি। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে এতগুলো বর্ণ শেখাতে গিয়ে একদিক থেকে শেখাচ্ছি আর একদিক থেকে পুচকুগুলো সব ভুলতে থাকছে। কি যে করি। কি তোমারও এই সেম প্রবলেম তো? এই সমস্যাটা কিন্তু আমাদের মায়েদের হয়েই থাকে। তো এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বেশ কয়েকটা মজার ওয়ার্কশিট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে ওয়ার্কশিটগুলো দিয়ে তোমরা ছোটোদেরকে দিয়ে প্র্যাকটিস করাতে পারবে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে তারা খুব মজা করে কিন্তু নিজের অজান্তেই সমস্ত কিছু প্র্যাকটিস করে নেবে এবং সমস্ত কিছু তাদের মনেও পড়ে যাবে, তারা ভোলার সুযোগই পাবে না। তো একদম প্রথম যে ওয়ার্কশিটটা তোমাদেরকে দেখাবো সেটা একদম ইজি। সেটা হচ্ছে বর্ণের সাথে বর্ণ মেলাতে হবে। এটা একদম ছোটদেরকে, যখন ছোটরা সবেমাত্র বর্ণগুলো ধীরে ধীরে চিনতে শেখে তখন করানোর জন্য ভীষণই ভালো একটা ওয়ার্কশিট। এখানে কি করতে হবে, একদিকে আমরা সব বর্ণগুলো লিখলাম যেগুলো আমরা প্র্যাকটিস করাতে চাইছি, সেই বর্ণগুলো ধরো আমি এখানে স্বরবর্ণগুলোই লিখছি। অ লিখলাম, আ লিখলাম, হ্রস্বই, দীর্ঘই, এরকমভাবে লিখে এবং তারই আরেকটা সাইডেই এই সেম বর্ণগুলোই কী করব, আমরা জাস্ট সিকোয়েন্সটা এলোমেলো করে দেবো। মানে অ আ হ্রস্বই দীর্ঘ এরকমভাবে না লিখে আমরা একটু এলোমেলো করে সাজিয়ে দিলাম। এবারে ছোটদেরকে বলতে হবে যে এই দিককার বর্ণের সাথে, মানে বাদিকের বর্ণের সাথে ডান দিকের বর্ণগুলোকে মেলাও। এবং একটা শর্ত আছে, মেলানোর সময় কিন্তু মুখে নাম বলে বলে মেলাতে হবে। এইভাবে যদি তাদের না বলা হয় তাহলে কি তাদের মুখ থেকে কথা বের করা যাবে? ছোটদেরকে তো এইভাবেই মজা করে করেই তো বিভিন্ন ওয়ার্কশিটগুলো করাতে হবে আমাদের। তাহলে ছোটরা এই ইনস্ট্রাকশন অনুযায়ী কিভাবে মেলাবে? এটাকে পেয়েছি অ, আচ্ছা অ এর সাথে এদিকে অ কোথায় আছে? এইখানে অ আছে, চলো অ এর সাথে অ মেলাই। এবারে খুঁজে পেলাম আ, আ এর সাথে আর পাশাপাশি তো বসে আছে। এবারে হ্রস্বই এদিকে হ্রস্বই কোথায়? হ্রস্বইয়ের সাথে হ্রস্বই, এই দীর্ঘই এর সাথে দীর্ঘই। তো এইভাবে মেলানো হয়ে গেল। তো এই ওয়ার্কশিটটাতে আমাদের মায়েদের কি উপকার হলো বলো তো? আমরা কিন্তু ছোটদেরকে দিয়ে এই বর্ণগুলোর নামগুলো বলাতে পারলাম, প্লাস ওরা বারবার এই যে দেখে দেখে মেলাচ্ছে না, এতে কি হলো, ওদের আবার বর্ণগুলো বারবার করে রিভিশন হয়ে গেল। তো এই ধরনের ওয়ার্কশিট কিন্তু রিভিশন করানোর জন্য খুবই ভালো ওয়ার্কশিট। এবারে চলো আরেকটা মজার ওয়ার্কশিট দেখে নিই। তো 2 নাম্বার ওয়ার্কশিটে আমরা কি করব, আমরা এরকম একটা ছক টাইপের বানাবো। ঠিক আছে, এই ছকের মধ্যে এখানে কতগুলো বর্ণ লেখা রয়েছে। চলো আমরা সেই একটু ব্যঞ্জন বর্ণ নিয়ে একটু খেলাটা খেলি। এখানে ব লিখলাম, এখানে উঙর লিখলাম, তারপরে ধরো ম লিখলাম, তারপরে ধরো প লিখলাম। এবারে কি করব আমরা, এইখানে এই পাশে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে এই ব ছাড়াও আরও বেশ কয়েকটি বর্ণ আমরা লিখব। এবং এই ধরনের ওয়ার্কশিটটাতে ট্রাই করতে হবে আমাদের সেম টাইপের দেখতে যে বর্ণগুলো হয় না সেইগুলো লেখার, যাতে ভালো করে টেস্ট করা যায় যে আরে ছোটরা ঠিকঠাকভাবে মন দিয়ে ওয়ার্কশিটটা করছে কিনা, ঠিকঠাকভাবে চিনতে পারছে কিনা। দেখো আমি এখানে বয়ের মতোই দেখতে যে বর্ণগুলো সেগুলোকে রেখেছি, ব, ক, র, ঝ, ব। সেরকমই উঙোর জায়গায় একটা উঙ্গ রাখা হলো, ভ রাখলাম, ড রাখলাম, ডয় শূন্য রাখলাম, আবার একটা ভ রাখলাম। এরকম সেম টাইপের দেখতে যে বর্ণগুলো সেগুলো রাখলাম। পরেরগুলোও একইভাবেই করতে হবে। এবারে ছোটদেরকে কি বলতে হবে যে এই যে এখানে যে বর্ণটা দেখা যাচ্ছে না, এই ঘরের মধ্যে যে বর্ণটা দেখা যাচ্ছে এখানে কি রয়েছে? ব। এবারে এই বর্ণটা এই লাইনের মধ্যে আর কোথায় কোথায় আছে সেখানে মেলাতে হবে, সেখানে সেটাকে সার্কেল করতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ব। তো ছোটরাও বললো আচ্ছা ব, তাহলে গোল করলাম। তারপরেরটা কি? পরেরটা ক। আচ্ছা এটা তাহলে ব নয়, একে গোল করলাম না। তারপর একটা র, তারপর একটা ঝ, আবার একটা ব পেয়েছি, চলো 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 গোল করে দিয়ে খাঁচায় ভরে দিলাম, এই হয়ে গেল ব। তো এইভাবে কিন্তু আমরা মজা করে করে ছোটদেরকে দিয়ে ওয়ার্কশিটগুলো করাবো। এবং এখানেও দেখো সেম ব্যাপার হচ্ছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা বর্ণের নাম ওদের মুখ দিয়েই বের করাতে পারছি। নর্মালভাবে পরপর পরপর ক থেকে ক, খ, গ, ঘ এরকমভাবে না পড়িয়ে যদি এরকম ধরনের ওয়ার্কশিটের মাধ্যমে রিভিশন করানো হয় তাহলে কিন্তু খুব ভালো করে বোঝা যায় যে তারা বর্ণগুলো ঠিকঠাক চিনতে পারছে কি না।
কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় র্যান্ডম যখন আমরা কোনো বর্ণ ওদেরকে দেখাই, ছোটোদেরকে দেখাই যে বলো তো এটা কোন কোন বর্ণ, তারা কিন্তু চিনতে গিয়ে কনফিউজড হয়। এই ধরনের ওয়ার্কশিটগুলো কিন্তু আমাদের ছোটোদেরকে এই ধরনের কনফিউশন থেকে বের করতে খুব সাহায্য করে। এই দুটো ওয়ার্কশিট দিয়ে তো তোমরা ভালো মতোই প্র্যাকটিস করাতে পারবে। এরপরে চলো একটু মজার একটু কালারিং অ্যাক্টিভিটিও ছোটোদের জন্য রাখা হোক। এখানে আমরা কি করতে পারি, র্যান্ডম কতগুলো বর্ণ আমরা লিখব। ধরো অ লিখলাম, আ, ত, এ, ও, থ, র, ব, ঝ। তো এবারে আমরা ছোটোদেরকে বলতে পারি যে যেগুলো যেগুলো স্বরবর্ণ সেগুলোকে খুঁজে বের করো আর সেগুলো হচ্ছে লাল রং করো। তো প্রথমে আমরা গোল করে এরকম লাল করে দিলাম। এরপরে কি আছে, আ আছে, আও স্বরবর্ণ। এরপরে ত, ত কি স্বরবর্ণ না? এ, এ তো স্বরবর্ণ। এরপরে ও, ও তো স্বরবর্ণ। তো এইরকমভাবে কিন্তু আমরা ছোটোদেরকে দিয়ে কালারিং অ্যাক্টিভিটি করাতে পারি। এবারে ব্যঞ্জন বর্ণগুলোকে একটু হলুদ রং করি। এখানে ত ছিল ব্যঞ্জন বর্ণ, থ ব্যঞ্জন বর্ণ, র ব্যঞ্জন বর্ণ। এরকমভাবে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা করে কালারিং অ্যাক্টিভিটি ছোটোদেরকে দিয়ে করানো যেতে পারে। তো এটা করানোর সুবিধা দেখো, এটা করানোর ফলে কি হবে, ছোটরা স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণর মধ্যে কোনটা স্বরবর্ণের মধ্যে পড়ে কোনটা ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে সেটার রিভিশন হবে। তারপরে সবথেকে বড় ব্যাপার, অনেকক্ষণ তাদেরকে একটু ব্যস্ত রাখা যাবে। একটু কালারিং অ্যাক্টিভিটি করলো, তার সাথে কিছু শিখলো, তার সাথে কিছু রিভিশন হলো। এরকম কম্বো প্যাক যদি একসাথে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলো? তাহলে আমাদের পুচকু পুচকু সোনাদের মায়েরা এবারে কিছুটা সমস্যার সমাধান পেলে তো? বাংলা শেখাতে গিয়ে তো একদম হিমশিম অবস্থা হচ্ছিল। তো এই যে ওয়ার্কশিটগুলো আজকে তোমাদেরকে দেখালাম, এগুলো তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে।